গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। সার্বিয়াতে ভিসার ঝড় চলছে, জোয়ার চলছে। এই ঝড়ে বা এই জোয়ারে হয়তো আপনি ভেসে চলে যাবেন বা হাওয়ায় উড়ে সার্বিয়াতে চলে যাবেন, অথবা আপনি কোনো একটা বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি পর্তুগাল থেকে। আপনাদের কাছে কিছু সত্য তুলে ধরতে চাই। সত্য আসলে সবসময় তিতো লাগে। তো যাই হোক, আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না বা পছন্দ হবে না, এটা স্বাভাবিক বিষয়। আর আমি আজকে এমন কিছু মানুষের তথ্য তুলে ধরতে চাই আসলে, যাদের বিষয়ে কথা বললে আপনাদের হয়তোবা মানে রক্ত মাথায় উঠে যেতে পারে। কারণ আপনাদের হয়তোবা বিশ্বস্ত মানুষ। আসলে বিদেশ সম্পর্কে বাংলাদেশি ভাই বোনেরা সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়ে থাকেন, বিশেষ করে দালাল বা এজেন্সির মাধ্যমে। তো ভিডিওর প্রথমে আপনারা একটি ভিডিওর অংশ দেখেছেন, যে ভাই কাতারে থাকে, একজন হুজুর ভাই। উনি ওনার ভিডিওতে এমনভাবে উপস্থাপনা করেন যাতে মানে মানে বাংলাদেশের সবাইকে উনি ইউরোপ পাঠিয়ে দেবে। ইউরোপ মনে হয় ওনার ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে বাংলাদেশের বর্ডার পার হলে যেমন ইন্ডিয়া, আহ, মানে উনি ভিডিওতে এভাবেই উপস্থাপনা করেন যে বাংলাদেশের বর্ডার পার হলে ইউরোপ, হ্যাঁ, ইন্ডিয়া না। ইন্ডিয়ার পরিবর্তে ইউরোপকে উনি ইন্ডিয়ার জায়গায় এনেছেন, এরকম ভাবে ভিডিওতে উপস্থাপনা করেন। সার্বিয়া চলে যাবেন, অমুক জায়গায় চলে যাবেন, তমুক জায়গায় চলে যাবেন। তো যাই হোক, আহ, আসলে যদি আপনারা ইউরোপে আসেন বা ইউরোপের সম্পর্কে যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয়, আমি হয়তোবা কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, যেটা অথেন্টিক লিগেল তথ্য। উনি যেভাবে উপস্থাপনা করেন এই হুজুর ভাই আসলে এতটা সহজ না। এতটা সহজ হলে বাংলাদেশের এত বেকারত্ব, এত মানে মানুষ হতাশায় ভুগছে, তাহলে ম্যাক্সিমাম মানুষ ইউরোপে চলে আসতো। তো যাই হোক, আমি মূল কথায় ফিরে আসি। এই ভাইয়ের ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন, ইনি বলতেছিল যে আহ, এই নাজমুল ভাই ইনি বলতেছিল যে সার্বিয়া ঝড়ের গতিতে সার্বিয়ার ভিসা হবে। আপনি হাওয়ায় উড়ে যাবেন, নদীতে ভাসতে ভাসতে আপনি সাগর ভাসতে ভাসতে আপনারা ইউরোপে চলে যাবেন। মানে এতটা সহজ। আসলে খুবই দুঃখজনক বিষয়। এই হুজুর ভাই আসলে জানি না মানুষ হয়তো বা বিশ্বাস করবে। কারণ হচ্ছে বাংলাদেশে মানে অনেক হুজুর আছে যারা আসলে মূলত এই লিবাসটাকে নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। আসলে এই লিবাসটাকে বাংলাদেশের মানুষ ট্রাস্ট করে, বিশ্বাস করে। তো যাই হোক, উনি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছে, যে ভিডিওতে উনি বলেছে যে উনার ভিডিও যে যত বেশি শেয়ার করবে, মানে উনাকে যত মানুষ প্রমোট করবে, তাদের মধ্যে 10টা ফাইল উনি নাকি জমা দিয়ে দিবে। আরে ভাই, উনি জমা দিবে কোন হিসাবে জমা দিবে? কার কাছে জমা দিবে? বা যার কাছে জমা দিবে সে ভিসা করতে পারবে? মানে এটা কতটুকু সিওর? উনি এমনভাবে বলতেছে যে যার ফাইল জমা দিবে মানে তার সে ইউরোপে চলে গেছে। তার আর কিছুই করতে হবে না, সে ইউরোপে চলে গেছে। ভাই, সার্বিয়া দেশটা হচ্ছে রোমানিয়া, যেহেতু সেনজেন হয়ে গেছে, রোমানিয়া, হাঙ্গেরি, তারপরে পাশে আছে বুলগেরিয়া, তারপরে মন্টিনিগ্রো, কসোভো আপনারা দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি সত্য তথ্য হচ্ছে 2023 সালে বাংলাদেশ থেকে সার্বিয়াতে প্রায় 40 থেকে 50,000 মানুষ গিয়েছে। 2024 সালে গোটা কিছু মানুষ, মানে হয়তোবা শতাধিক মানুষ হতে পারে বা একটু কম বেশি হইতে পারে, এরকম কিছু মানুষ সার্বিয়াতে গিয়েছে। তো 25-এর কথা আমি সঠিক তথ্য বলতে পারছি না, আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। তো যাই হোক, বিদেশের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। বিশেষ করে এ লাইনে যদি আল্লাহর ফেরেশতাও যদি নেমে আসে, তারপরেও তাকে বিশ্বাস করা কঠিন, বা সে যে প্রতারণা করবে না এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না ভাই। নিজের আপন বোনের জামাই, নিজের আপন ভাই, নিজের আপন ফুপা পর্যন্ত টাকা, প্রায় 16 লাখ টাকা একটা ছেলে তথ্য দিয়েছিল, যে নিজের আপন ফুপা 16 লাখ টাকা নিয়ে ভেগে গেছে। তো যে যত টুপি মাথায় দিক, যত বড় দাঁড়িয়ে রাখুক ভাই, আসলে সত্যটা অনেক কঠিন। ইউরোপে আসা বর্তমান সময়ে শেখ হাসিনা পালানোর পর থেকে অনেক কঠিন হয়ে গেছে ভাই। আপনারা যাই করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো এরপরে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, বা যদি আসার কোনো ভালো হয়ে থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলবো না, বা আমার কোনো প্রমোটেরও প্রয়োজন নাই। আসলে যারা মনে করেন যে সত্য মানুষের কাছে পৌঁছানোর দরকার, মানুষ যাতে করে প্রতারণার শিকার না হয়, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং শেয়ার করে আপনারা ছড়িয়ে দিবেন। তো ঠিক আছে, আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।